গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো শাশাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে বুধবার, এপ্রিল মাসের 8 তারিখ আজকে। আর এখন বাজে হচ্ছে আহ ওই 1:50 মতো। কিছুক্ষণ আগে দেখলাম 1:50 বাজছিল, তো 1:50 মতো। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। মানে কি বলবো, ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম যে মোবাইলটা ভিডিওটা অন করব, অন করে যে ভিডিওটা মানে মোবাইলটা স্ট্যান্ড করব, ওইটুকুন আজকে আমার একটু মোবাইলটা স্ট্যান্ড করে ভিডিওটা যেন অন থাকে। তো মানে যা করতে হয় আর কি, মোবাইলটা স্ট্যান্ড করে রাখতেও আমার মানে আজকে সময় হয়নি। তাই ভাবলাম যে এখন একটুখানি ফাঁকা রয়েছে, একটুখানি ফ্রি রয়েছে, তো ভাবলাম এখন ভিডিওটা শুরু করি। সকাল থেকে তো করতে পারিনি। আর এখন দুপুর দুপুর হয়ে গেছে, এবার তো আমি দোকান বন্ধ করার সময় এসে গেছে, তো দোকানটা বন্ধ করে নি। আর তারপরে দেখি টুকটাক কাজ আছে, একটুখানি ব্যাংকে যাব আজকে, দেখি। আম, তাও তো 2 দিন ধরে আমি ব্লগ করিনি। না, 2 দিন ধরে না। আম, তাও তো শনিবার, রবিবার, সোম, মঙ্গল, 4 দিন মনে হয় আমি ব্লগ করিনি, 4 দিন ব্লগ করিনি আমি। তাই ভাবলাম যে না, আজকে একটু ব্লগটা শুরু করি, আজকে করা যাক একটু। তো আমি একটু দোকানটা বন্ধ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলতে আসছি। একটুখানি ব্যাংকে যাব, দেখি সময়। আমি একটু এখন দোকান টোকান বন্ধ করে ওপরে যাব। কয়েকটা ডকুমেন্টস চেয়েছে, সেই ডকুমেন্টস গুলো বার করি, তারপরে এগুলো সঙ্গে করে নিয়ে যাব। আশা করি আজকে যেন কাজটা হয়ে যায়। তোমাদের তো লাস্ট আমি বললামই যে আমার অনলাইন ট্রানজেকশন বন্ধ রয়েছে, অনেকদিন তো বন্ধ রয়েছে। আমার ভীষণ প্রবলেম হচ্ছে দোকানেও, দোকানের ক্ষেত্রেও আমার প্রবলেম হচ্ছে। তো এই কারণে আজকে সমস্যা সমাধান করেই আসবো। যদি আমি ব্যাংকে যাই, তাহলে আজকে সমস্যা সমাধান করেই আসবো। চলো আর কথা বাড়াবো না, আমি দোকানটা বন্ধ করতে শুরু করে দিই। 2:18 বাজে। ঠিক টাইমেই দোকান বন্ধ করছিলাম। জানি না কেন যে আমার সাথে এরকম হয়, যখনই কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে দোকান বন্ধ করি তাড়াতাড়ি, আর দোকান বন্ধ করতে করতে কাস্টমার চলে আসে, এমনি সময় বসে থাকি আমি, আসে না। আর যখন ঠিক বন্ধ করার সময় তখন চলে আসবে। আজও লেট হয়ে গেছে, ভাইকে ডাকি উপর থেকে ডকুমেন্টস গুলো নিয়ে। আজকে ব্যাংকের কাজটা আমি করেই ছাড়বো, মানে এই এই সমস্যাটার সমাধান আজকে আমি করবোই করবো, যাই হয়ে যায়, যতক্ষণ বসে থাকতে হয় আমার। বাইরে রোদ। চলো শুরু করি। 3:17 বাজে। তাও তো প্রায় 40-45 মিনিট বসেছিলাম। আহ, এই কি বলবো আর, দোকান বন্ধ ঠিক টাইমেই করেছি, কাস্টমারের সঙ্গে 10-15 মিনিট চলে গেল। ঠিক 2টোর মধ্যে পৌঁছে গেলে আমাকে এতক্ষণ বসে থাকতে হতো না, 2টোর মধ্যে না, 2:10-15তে আমি পৌঁছে যেতাম। ঢুকেছি তো 2টো তখন 2:30 মতো বাজতে যায়। বসেছিলাম আমি। যাক, ডকুমেন্টস গুলো নিয়েছে, 2 দিন পর আবার ডেকেছে।
ভাইয়েরটা সোমবারে ওর জমা দিয়েছিল ডকুমেন্ট, তারপরে একদিন পর ওরও ঠিক হয়ে গেছে, মানে ওরও প্রবলেম হয়ে গেছিল অনলাইন ট্রানজেকশনে। তো ওর তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমারটা আমি সেদিনকে সময় পাইনি যাওয়ার, তাই আজ গেলাম। আশা করি এবার কোনো প্রবলেম হবে না, ভাইয়ের যখন খুলে গেছে তখন তাহলে আমারও ঠিক হয়ে যাবে। আজকে আমাদের লাঞ্চে আছে মুড়ি আর চানাচুর একটু নেব, মানে ঝালমুড়ি বানাবো আর কি। ভাত হয়নি আজকে, কারোর খেতে ইচ্ছে করছিল না ভাত, তাই বারণ করেছিলাম মুড়ি খাবো আর একটুখানি চানাচুর নিয়ে নেবো। আর একটুখানি শসা, আর একটু টমেটো আর একটু পেঁয়াজ, একটু হালকা বিট লবণ, আর এই যে ম্যাগি মশলা, এই ম্যাগি মশলাটা দিলে ঝালমুড়ির মধ্যে মানে টেস্টটা বেড়ে যায়, ভালো লাগে খেতে আমার খুব। তো ব্যাস, এটা খেয়েই আমার অনেকক্ষণ পেট ভরা থাকবে, হয়ে যাবে আমার গরমের জন্য বেস্ট খাবার। এর সাথে একটা কলা খাবো। ভাই সকালবেলা নিয়ে এসেছিল গিয়ে। তারপরে বিশ্রাম করে সোজা চলে যাব দোকানে। বাজে এখন 7:19, মাত্র 7:19 বাজে। দোকানটা সবে খুলে বসেছি, কাস্টমার ঢুকেছে, টিপটা পড়ে যাচ্ছে, দেখো এখানে সব রেখেছি যেমন তেমন করে, মানে কি বলবো, মানে হঠাৎ করে ঝড় উঠেছে, মানে মানে টিপ গুলো বাইরে সাজানো থাকে, মানে এমন একটু দেরি হতো না তাহলে পুরো টিপটা সমেত উড়ে চলে যেত একদম। যেমন তেমন করে রেখেছি, তারও আগে আগে ঠিক করে নি এগুলো, যেমন তেমন করে রেখেছি, যেমন তেমন করে, মানে হঠাৎ করে হয়েছে না, মানে কি বলবো আর। দুজন ভদ্রলোক আর ভদ্র মহিলা, উনি ভেতরে ঢুকে দাঁড়িয়েছে, দোকানের ভিতর ঢুকে দাঁড়িয়েছে। যাক ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনি সময় হয়তো আমি দাঁড়াতে দিতাম না, এখন বৃষ্টি হচ্ছে সেহেতু ঝড় উঠেছে জোরে, তাই ওনারা বয়স্ক মানুষ, তাই ওনার দুজনকে দাঁড়াতে বললাম যে ঠিক আছে আপনারা দাঁড়ান এখানে, অন্য সময় হয়তো দাঁড়াতে দিতাম না। বয়স্ক মহিলা, বয়স্ক ভদ্রলোক, তো এই জন্যই বললাম ঠিক আছে দাঁড়ান আপনারা। কাস্টমার ছিলেন, কাস্টমারদের সাথে আমি টাকা দিচ্ছি, ওই সময় দুটো মানে চড়ে ঝড় উঠেছে, বুঝতে পারছি না হয়েছেটা কি, হয়েছে কি একদিন, মানে রোজই লাগিয়েছে, রোজ বৃষ্টি লাগিয়েছে, রোজ বৃষ্টি ঝড়, ব্যবসার 12টা বেজে যাচ্ছে, ব্যবসার এই বৃষ্টি ঝড়ের কারণে ব্যবসার 12টা বেজে, কটা বাজে এখন বলো? 7টা, 7:30টাও বাজেনি, এখনই এই অবস্থা। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাইরে যে হ্যালোজেন লাইটটা আমি জ্বালাই সেটা আমি আর জ্বালাবো না, থাক। আর টিপ গুলো যে বাইরে সাজাই সেগুলো সাজাবো না, এমনি খুলে বসে থাকি। হ্যাঁ, কখন আমার বৃষ্টি জোরে পড়তে লাগবে, আবার যাও, আবার তোলো, ভালো লাগছে না। আর কটা বাজে এখন? 7:52।
ভালোই বৃষ্টি হয়েছে, ভালোই জোরে বৃষ্টি হয়েছে। এখন গিয়ে একটু কমেছে। ওনারা দুজন দাঁড়িয়েছিল, তারাও চলে গিয়েছে। বৃষ্টি কমলেই তারা চলে গেল। আমি বললাম ঠিক আছে, যান, সাবধানে যাবেন। হ্যালোজেন লাইটটা জ্বালাবো না, টিপগুলো সাজাবো না, চুপচাপ এমনি বসে থাকি। কাস্টমার ভিতরে এলে যদি টিপ দেখতে চায়, এই যে এইভাবে রেখেছি, এই যে এইভাবে রেখেছি। আর এইগুলো সব নেল পলিশ ক্লিপ গুলো এইভাবেই রেখেছি। আসবে, আমি এক এক করে দেখাবো, আর বাইরে আমি সাজাবো না। আর হ্যাঁ, বিকেল আর সকাল এই দুটো মেনশন করতে না আমি ভুলে যাই, যে এখন বাজে বিকাল 7:30, বিকাল 7টা, বিকাল 6টা, বা সকাল 11টা, দুপুর 12টা, দুপুর 2টো, এসব দুপুর আর সকাল আর রাত মেনশন করতে ভুলে যাই। বাহ, কি হর্নের আওয়াজ! হ্যাঁ, তাই এখন বলে দিচ্ছি তোমাদের, বিকেল বিকেল তো না, এবার তো রাত হয়ে যাবে, 8টা বেজে গেছে অলরেডি। 8টা বাজবে, 8টা বাজবে, তাহলে রাতই রাতই হয়ে গেল অবশ্য। এবার থেকে আমাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে সকাল বিকাল আর দুপুরটা যেন আমি মেনশন করি। তাহলে তোমরা বুঝবে কি করে সকাল 7টা বাজে না বিকাল 7টা বাজে। আম, দোকান বন্ধ করে এসেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে। লাস্ট তোমাদের সাথে কথা হলো 8টা, 8:30 নাগাদ মনে হয়। হুম, মনে হয় 8টা তখন বাজে। যাই হোক, তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছিলাম, 9টার সময় দোকান বন্ধ করে দিয়েছিলাম। আর এখন 12টার মতো বাজে, রাত 12টার মতো বাজে। তো এসেছি তখন 9:30 বাজছিল। কি করব, বসে বসে ভালো লাগছিল না। হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি, রাস্তাঘাট রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তায় লোক নেই। মানে প্রচন্ড বোর হচ্ছিলাম, যে মানে না থাক, বন্ধ করে দিই তাড়াতাড়ি। 9টা, তাও তাড়াতাড়ি নয়, 9:30টার সময় বন্ধ করি, একটু আধ ঘন্টার আগে বন্ধ করেছি। 9টার সময় বন্ধ করে এলাম, এসে চাটা খেলাম। প্রথমে তো ফ্রেশ হলাম অবশ্য, ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেলাম, তারপরে মায়ের সাথে কথা বলছিলাম। তারপরে কিছুক্ষণ এখন হোম থিয়েটারে গান শুনছিলাম। তারপরে ভাবলাম যে না, আমি তো ভিডিও করছিলাম, তো আমি ভুলে গেলাম আমি তো ভিডিও করছিলাম। চলো, তা ভাবলাম যে চলো একটুখানি ভিডিও, ক্যামেরার সামনে এসে একটুখানি কথা বলি। এই এই অসময়ে বৃষ্টি হলে না, উম, মানে যারা ব্যবসা করে তারাই বোঝে। ঠিক আছে, এই অসময়ের বৃষ্টিটা একদম বিকাল বিকাল, যে বৃষ্টিটা মানে বিকালের সময় কিন্তু আমাদের সেলটা মানে হাই হয়, মানে সেলটা বিকালেই হয়। আমার যা ব্যবসা, সেই ব্যবসায় কিন্তু বিকালবেলায় বেশি সেল হয়। সকালবেলার দিকেও হয়, কিন্তু বিকালবেলা বেশি সেল হয়। আর বিকালবেলার দিকে যদি এরকম বৃষ্টি ঝড় শুরু হয়, যে কিভাবে যে ডাউন হয় সেলটা, সেটা একমাত্র যারা ব্যবসা করো, আর যারা ব্যবসা করো আর তাদের মধ্যে যদি কেউ দেখো, তারাই বুঝতে পারবে যে আহ অসময়ে বৃষ্টি হলে কিভাবে সেলটা ডাউন হয়। তো যাই হোক, কিছু করার নেই, সবকিছু মেনে নিতে হবে। যাবো একটু পরে, যাব ডিনারটা করব, তারপরে ঘুমিয়ে পড়বো। চোখটাও খুব জ্বালা জ্বালা করছে আমার, মাথাটাও একটু ব্যথা করছে। ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না আমার, বুঝতে পারছি। এখন এক্সট্রা একটা চাপ এসেছে, ভিডিও এডিটিং করা, ভিডিও করা, তো হয়তো এই কারণেই মনে হয়। আজকে ডিনারে কি হয়েছে তোমাদের একটুখানি ছোট করে বলে দিই। আজকে হয়েছে রুটি,
তড়কা আর একটুখানি শসা, পেঁয়াজ আর একটু নুন। আমি তো নুন একটু বেশি খাই, তাই মা একটু এক্সট্রা করে দিয়েছে। নালে আমি এখন বলবো গিয়ে, মা নুন দাও নুন দাও, তাই আগে দিয়ে দিয়েছে। চলো খেয়ে নিয়ে। মা পাশেই বসে হাসছে। এপ্রিল মাসে এত সুন্দর একটা ওয়েদার, ব্যাস আমার ঘুমটা যেন চলে আসে। মানে জানি না কিছুদিন ধরে কেন এরকম হচ্ছে, ঘুম মানে আছে কিন্তু মানে চোখ বন্ধ করলে ঘুমটা আসছে না। জানি না কেন, কি প্রবলেম হয়েছে নাকি কিছু, না চাপ বেড়েছে এখন, দোকান, ভিডিও ভিডিও এডিটিং, ভিডিও করা, ভাই তো বলছে হয়তো চাপ বেড়েছে তাই। মানে ঘুম আছে কিন্তু বিছানায় যখন পড়ছি, মানে বেডে যখন শুয়ে আছি, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আছে চোখে কিন্তু ঘুম আসছে না, বুঝতে পারছি না। এই জন্য মাথাটাও ব্যথা করছে, চোখটাও জ্বালা করছে। এত সুন্দর একটা ওয়েদার, মানে এমন লাগছে যেন শীতকাল চলে এসছে। মানে এপ্রিল মাসে এমন এমন ওয়েদার মনে হয় আমার মনে নেই আমি কোনোদিনও অনুভব করেছি কিনা। এপ্রিল মাসে এত সুন্দর একটা ওয়েদার আমি অনুভব করেছি কিনা আমার মনে নেই। যাই হোক, ভিডিওটা শেষ করতেই এলাম। ডিনার টিনার সব করে নিয়েছি, 1:30টার মতো বাজে, 1:30টার মতো, হ্যাঁ 1:30টার মতো বাজে। আমি এন্ড করে দেবো ভিডিওটা। তো তোমাদের সকলকে নয়, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য নিয়ে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আর লাইক করতে ভুলো না। মানে সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমি ভীষণ খুশি হব। তো ব্যাস, আর গুড নাইট সবাইকে, গুড নাইট। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, আর তোমরা সবাই দেখতে থাকো শ্রেশাইন ব্লগ।